মোবাইলের চার্জ শেষে গেলে কি করব আমাদের জানা নাই দর্শক। আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি, আমরা খুবই রিস্কের মধ্যে আছি। দর্শক সবাই বরিশালবাসীর জন্য দোয়া করবেন। আপনারা সকালে কেউ কিছু খাইছেন? কি ওর ঘরে আগুন জ্বলছে? এক সপ্তাহে আগুন জ্বলার কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো আগুন? দর্শক বরিশালের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখেন সরকারি রাস্তার উপরে কি পরিমাণে পানি। দেখেন দর্শক সরকারি রাস্তার অবস্থা, এটা কিন্তু সরকারি রাস্তা, আর সাইডে কিন্তু এই যে বুক পর্যন্ত কিন্তু পানি। যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভেঙে পড়েছে। দর্শক দেখেন মানুষ না খেয়ে আছে, এমনকি আমরাও না খেয়ে আছি। কবে আমাদের মুখে এই যে সরকারি রাস্তার পাথর, এই যে দেখেন কবে আমাদের মুখে ভাত জুটবে, খাবার জুটবে আমরা নিজেরাও জানি না। এমনকি আমি নিজেই কিন্তু না খেয়ে আছি। তাহলে বুঝতে পারেন আমার গ্রামের সাধারণ মানুষের। দর্শক খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে বুঝেন আমাদের গ্রামের সাধারণ মানুষের কি অবস্থা হবে, আমাদের গ্রামের সাধারণ মানুষ কেমন আছে আপনারা ধারণা করতে পারছেন অবশ্যই। আপনাদের কাছে জানতে চাই ওই পাশের পরিস্থিতি কি, ওই গ্রামের পরিস্থিতি আপনাদের কাছে জানতে চাই। কি অবস্থা ওদিকের গ্রামের? কি অবস্থা? ওদিকে তো সব ভাঙ্গিছি রে, শেষ নাই কিছু, পানিতে তলায় না, সব ঘরে দুয়ার সব পানি উঠে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না কিন্তু আমরা বরিশালের মানুষ, আমরা কিন্তু ভালো নাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় গাছ, দেখেন গাছের গোড়াটা দেখো। এরকম কয়েকশো গাছ আমাদের গ্রামে পড়ে গেছে। মানুষের ঘর বাড়ি ভেঙে একদম পুরো তছনছ হয়ে গেছে। মানুষ যে চুলা জ্বালাবে এরকম কোনো পরিস্থিতি নেই, কারণ মানুষের যে পাকের ঘর, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলা হয় ওষ্ঠা ঘর, সেই ঘরে কিন্তু পানি উঠে গেছে। আমরা কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কিছু খাই নাই। আমাদের ঘরের 90% মানুষ, আমাদের গ্রামের 90% মানুষ মনে হয় না কি ওর পেটে একটা দানা গেছে। আর দর্শক আমি আমার উদ্যোগে কাছে আসো আমি আমার উদ্যোগে আমি এই শুকনো খাবারগুলো নিয়ে আমি নামছি গ্রামের মানুষের মাঝে বিতরণ করার জন্য। আগামী এক সপ্তাহ মনে হয় না কোনো ঘরে আগুন জ্বলবে, কোনো চুলে আগুন জ্বলবে মনে হয় না আগামী এক সপ্তাহে। কারণ প্রত্যেকটা ঘরে কোমর পর্যন্ত পানি, পুরো গ্রাম আমাদের লন্ডভন্ড। আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরতে যে কতদিন লাগবে সেটা একদমই অজানা। কাছে আসো সবাই বাইরে সবাই। হ্যাঁ, কয়েক মিনিট পর কিন্তু এরকম বড় বড় গাছ আমাদের সামনে কিন্তু ধুমধাম করে পড়তেছে। এখনো কিন্তু বন্যা চলমান, বন্যা কিন্তু শেষ হয় নাই। জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দর্শক আপনাদেরকে আপডেট দেখানোর জন্য কিন্তু আমরা এখানে আসছি। আরো মারবো, মার দুধ নিতে পাতিল লাগবে, পাতিল লাগাও। আপনারা সকালে কেউ কিছু খাইছেন? কি ওর ঘরে আগুন জ্বলছে? এক সপ্তাহে আগুন জ্বলার কোনো সম্ভাবনা আছে নাকি? কোনো আগুন জ্বলার সম্ভাবনা নাই। একটু পর পর ধুমধাম করে কিন্তু গাছগুলো কিন্তু ভেঙে পড়তেছে। এ পায় নাই কে কেডা পায় নাই? দেখে দুধ দাও এ দুধ দাও সবাই রে। এ দুধ নিতে আও। এ আমার ফার্মের দুধ আজকে সবার লেগে ফ্রি, সবার লেগে আজকে দুধ ফ্রি। আন্টি ঠিক আছে ক্যামেরাটা নিয়ে সামনে নিয়ে
হ্যাঁ হ্যাঁ ধরো 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 ডালে দেখেন বেশি দূর না। দর্শক এদিকে বলে যান, এই যে তার ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে 150 স্টুডেন্ট মাদ্রাসার এতিম বাচ্চারা কেউ এখন পর্যন্ত খায় নাই, খাইছে কোনো খাবার নাই। আমার ঘরে এখন পর্যন্ত চুলা জ্বলে নাই, কোনো সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ আমরা ভাত খাইতে পারবো, কোনো সম্ভাবনা নাই। ঘরে চাউল আছে দর্শক, এখন বিপুল পরিমাণে কিন্তু শুকনো খাবারের প্রয়োজন। দর্শক যে যেখান থেকে দেখতেছেন একটু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। যে দর্শক তাদের ঘরে পানি উঠছে, তারা অন্য ঘরে যাওয়ার চেষ্টা করতেছে। কি সকাল হইতে খাইছেন কিছু? ঘরে পানি উঠছে, আরেক ঘরে যান, ঘরে পানি উঠছে। আহে রে আহে রে আহে রে আহে রে আল্লাহ, গাছ ভাঙ্গে তাদের ঘর ভেঙে গেছে, ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এই যে দেখেন দর্শক, আমরা মাত্র 15টা পরিবারকে আমরা ত্রাণ দিছি দর্শক। এখন এখানে হাজার হাজার পরিবার আছে যারা দর্শক না খাওয়া, তাদের মুখে খাবার যাবে কবে তারা তা জানে না। দোকানে যারা যা ছিল অলরেডি কিন্তু দোকানে মুড়ি শেষ। আমাদের আরও 50টা প্যাকেট করার টার্গেট ছিল, কিন্তু 15টা প্যাকেট করছে, দোকানদারের মধ্যে মুড়ি শেষ হয়ে গেছে। আমাদের এখন শহর অঞ্চলে যেতে হবে। শহর অঞ্চলে গিয়ে আপনারা যদি টাকা পাঠান, তারপরে শহর অঞ্চলে গিয়ে বাজার করে তারপরে আবার আমাদের অনুদান দিতে হবে, ত্রাণ দিতে হবে। আল্লাহ, এখন শুধু সব পানি আর পানি, থই থই পানি। এই জায়গায় নাম নাইমা দেখা যায় কি পরিমাণ পানি। একটু দর 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 ক্যামেরা দর, দেখেন দর্শক এখানে কি পরিমাণে পানি হয়েছে। দেখেন এই যে দেখেন, এই যে কুমুর সমান পানিতে, আমি কুমুর সমান পানিতে, কুমোরের উপরে আমার পেট পর্যন্ত পানি। ঘুম নাই, খাওয়া নাই। দর্শক এরকম একদম ছিল সিলেটে, এবার বরিশালে। বন্যা আমাদের এই দেশে ব্রিটিশ আমল হইতে বাংলাদেশ হইছে, পাকিস্তান হইছে, কোনো সময় এই বন্যা হয় না, এত বড় বন্যা। আমার যারা বয়স বেশি তারাও বলে যে 88 বন্যা, 2007-এর বন্যা সব কিন্তু ফেল। 2007 6 গুণ বেশি, 2007 সিডরের থেকে কিন্তু 6 গুণ বেশি কিন্তু দর্শক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন সরকারি রাস্তা, আমরা কিন্তু এখন সরকারি রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন সরকারি রাস্তায় কি পরিমাণে পানি। একটু নামেন 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 নামেন, আমরা দর দর দেখেন সরকারি রাস্তায় কি পরিমাণে পানি। দেখো এই যে পানি, এই যে সরকারি রাস্তা, এই যে সরকারি রাস্তা কিন্তু পানি বুক পর্যন্ত। পিছন দেখা ক্যামেরা ইয়ে কর, হ্যাঁ খালি মাঠ, বুক পর্যন্ত পানি সরকারি রাস্তায়। যোগাযোগ বিচ্ছিন্ন দর্শক, যোগাযোগ বিচ্ছিন্ন। কাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো খোঁজ খবর কিন্তু নিতে পারি নাই। কোন খাওয়ার নাই, ঘরে কিছু নাই, কি খাবো? মানুষজন হাহাকার করেন, হাত তুলিয়ে দেয় কিছু। দেখেন দেখেন দর্শক, দেখেন মনে হয় সাগর, মনে হয় সাগর, কিন্তু এটা কিন্তু সাগর না দর্শক, মনে হয় কিন্তু সাগর এটা। দেখেন মনে হয় নদী, কিন্তু এগুলো কিন্তু সরকারি রাস্তা, সরকারি রাস্তা কিন্তু এগুলা। দেখেন আজকে 26শে মে না, আজকে 26শে মে, বেলা 11টা, রাত 3টা বাজে শুরু হয়েছে ঝড়। 27শে মে রাত 3টা হইতে শুরু হয়েছে। দেখেন দর্শক, যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ কিন্তু বরিশালের বিচ্ছিন্ন দর্শক। আমার আব্বা আমার ঢাকা থাকে, তাদেরকে কিন্তু খবর পাঠাতে পারছি না আমরা কেমন আছি, কি করছি, কোথায় আছি। সবাই বরিশালবাসীর জন্য দোয়া করবেন দর্শক, খুবই সংকটাপন্ন পরিস্থিতি। দর্শক বরিশালের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখেন সরকারি রাস্তার উপরে কি পরিমাণে পানি। দেখেন দর্শক সরকারি রাস্তার অবস্থা, এটা কিন্তু সরকারি রাস্তা।
আর সাইডে কিন্তু এই যে বুক পর্যন্ত কিন্তু পানি। যোগাযোগ ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভেঙে পড়েছে দর্শক। দেখেন মানুষ না খেয়ে আছে, এমনকি আমরাও না খেয়ে আছি। কবে আমাদের মুখে এই যে সরকারি রাস্তার পাথর, এই যে দেখেন, কবে আমাদের মুখে ভাত জুটবে, খাবার জুটবে আমরা নিজেরাও জানি না। এমনকি আমি নিজেই সিম্পল বুঝতে পারেন আমার গ্রামের সাধারণ মানুষের। দর্শক খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে বুঝেন আমাদের গ্রামের সাধারণ মানুষের কি অবস্থা হবে, আমাদের গ্রামের সাধারণ মানুষ কেমন আছে আপনারা ধারণা করতে পারছেন অবশ্যই। কি আপনাদের কাছে জানতে চাই ওই পাশের পরিস্থিতি কি, ওই গ্রামের পরিস্থিতি আপনাদের কাছে জানতে চাই। রাস্তায় গাছ গুছে ভাঙিয়ে দূরে সব তছনছ হয়ে গেছে। ঘরবাড়ি ভাঙছে, হ্যাঁ কিছু কিছু ঘরবাড়ি ভাঙছে, ঘরে পানি উঠে গেছে, টিন উড়াই নিয়ে গেছে, খালের ভিতরে ঘর পড়ে গেছে সামনে। হ্যাঁ কি অবস্থা ওদিকের গ্রামের, কি অবস্থা? ওদিকে তো সব ভাঙিয়েছি রে, শেষ নাই কিছু, পানিতে তলায় সব ঘরে দুয়ার সব পানি উঠে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। না আমি দিছি ওগুলো, 15টা প্যাকেট ছিল। আপনাদের গ্রামের পরিস্থিতি কি, আপনাদের গ্রামের পরিস্থিতি কি বন্যায়? হ্যাঁ শুকনো খাবারের দরকার। ঘর বাড়ি ভেঙে গেছে, না ওদিকে আর যাবো না, আর যাওয়ার মতো সিচুয়েশন নাই। হ্যাঁ দর্শক, কালকেও যেখানে পায়ে চলাফেরা করছি আজকেও সেখানে সাঁতার কাটতে হচ্ছে। দর্শক এই হচ্ছে বরিশালের ইতিহাসে, দেশের ইতিহাসে সর্বোচ্চ বন্যার পরিস্থিতি। দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কিন্তু বাংলাদেশের জন্য, বিশেষ করে বরিশালের জন্য কিন্তু কোমল দৃষ্টিতে দেখবেন অবশ্যই, সে আশা করি। কারণ এখানে এখন খাদ্য সংকট, বাসস্থানের সংকট, যোগাযোগের সংকট। সিডরে এর থেকে বেশি পানি ছিল, পানি কমাইছে কিন্তু এখন বেশি পানি। এর থেকে আর কি সিডর চিতে বলতে চাচ্ছেন যে এটা বড় বন্যা? এটা বড় বন্যা হয়েছে, তাই ইতিহাসে সবচেয়ে বড় বন্যা আপনার মতে এইটা? আমার বয়সে আপনার বয়স এরকম দেখেন নাই? আমার বয়সে এইটাই বন্ধু, এর বড় পেয়েছে 88 বন্যা, 88 বন্যা। ও 88 কত, আমার বয়সে কথার মধ্যে আমি দেখিনি, এর মধ্যে দেখেন নাই? আপনার থেকে যারা বয়স্ক আছে তারাও বলতেছে এরকম বন্যা এর আগে ইতিহাসে কোনোদিন তারা দেখে নাই। পানি এরকম পানি এর দেখিনি কোন সময়, বন্যা তো আবার হইছে কিন্তু এরকম পানি এর হয় নাই আসলে। তার মানে সিডারের সাথে বড় বন্যা এটা বলা যাইতেই পারে। হ্যাঁ সিডারের সাথে বড় বলা যাইতে পারে, মানে এরকম পানি আর হয় না। করতে পারে না দর্শক, এইটা হচ্ছে এখন বর্তমানে বরিশালের মানুষের একমাত্র চলাচলের বাহন। এই হচ্ছে বন্যা পরিস্থিতি। দর্শক আমি যামু কেমনে এখন, আবার কোন জ্বালায় পড়লাম।
দাহান নাই।